আমার জীবনে হঠাৎ বৃষ্টি হয়ে এলে তুমি, ভাসিয়ে দিয়ে গেলে অবাক মায়ায়। আর এই জন্মদাগটা আমার মেঘবালিকার হাতেও ছিল না। ধুর, মানুষ ভালোবেসে ধোকা খায়, আর আমি পাওয়ার আগেই ধোকা খেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। স্যার, অ্যাপসে কি কি সমস্যার কারণে লেনদেন বন্ধ হয়ে যায়, একটু কাইন্ডলি বলবেন প্লিজ। জি, আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162। 9162। ও মাই গড! ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হচ্ছে, এটা কেমন কথা? আচ্ছা, আপনি প্লিজ শান্ত হন, ব্যাপারটা দেখছি। আর আমাদের এখানে যে আইডিতে কাজটা করা হয়েছে এটা বের করতে আমাদের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। এর মধ্যে আমি বের করে এটা সমাধান করে দিব, যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। হ্যাঁ, প্লিজ বসুন না। বলেন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। আমি এই এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, এটা ট্রাভেল এজেন্সি নাকি? জি স্যার, ট্রাভেল এজেন্সি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? জি স্যার, আমরা বিদেশ যেতে সাহায্য করি। তাহলে আমিও যাবো। শিওর স্যার, কোথায় যাবেন বলেন? আমেরিকা ভালো দেশ, আমি আমেরিকা যাব। তো স্যার, আপনি আমেরিকা কি পড়াশোনার পারপাসে যেতে চান নাকি ঘুরতে যেতে চান? বিজনেস বিজনেস, আমি তো ব্যবসায়ী মানুষ। বিজনেসের কারণে এদেশ ওদেশ ঘুরে বেড়াই। আমেরিকা যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, একটা ব্যাপার একটু আমাদের সাথে শেয়ার করতে হবে। আপনার নামে কোনো মামলা আছে? না না, কোনো মামলা টামলা নেই। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? আমি মিমু, আপনার অফিসে আসছিলাম। ও হ্যাঁ, চিনতে পেরেছি। এখন তো রাত 11টা বাজে, আমার অফিস থেকে সকাল 11টা। ও, রাত 11টা বাজে? আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে, মানে আপনার অফিসের আগে আমাকে একটু সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি করছেন? কিছু না, একটা বই বের করলাম পড়ার জন্য। আজকে দিনটা অনেক সুন্দর ছিল। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। কিন্তু আসল কাজ ভুলে গেলে হবে না, আমেরিকা যেতে হবে না? ও হ্যাঁ, আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে না একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। আপনার সাথে এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। হ্যাঁ তো বলেন, এখনই ফোনে বলেন। না না, ফোনে এটা বলা যাবে না। কি কালকে আমাকে আরেকটু সময় দিতে পারেন? কাল তো আমার অফিস আছে সকালে। তাহলে অফিসের পরে? আচ্ছা ঠিক আছে। রমজান আলী খান, আপনার নাম রমজান আলী খান? না, এটা তো আমার তালইর নাম। তালুয়ের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি বিদেশ যাবেন বিজনেস করতে? হ্যাঁ। এভাবে তো হবে না, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমারটাই লাগবে? তাহলে তো আমার কয়টা দিন সময় লাগবে। 15-20 দিনের মতো সময় দেন আমার। কেন 15-20 দিন সময় লাগবে না তো? আপনি ব্যাংকে যাবেন, যে বলবেন আমার ব্যাংক স্টেটমেন্টটা দিন, সাথে সাথে দিয়ে দিবে। আসলে আচ্ছা, আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? না, আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো, তাই ভাবলাম আজকে শুক্রবার, ছুটির দিন, আপনারও অফিস ছুটি, আমার অফিস ছুটি, তো বাসায় বসে না থেকে স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। আমারও কেন জানি না আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। কেমন জানি জানেন, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা এমন কেন হচ্ছে আপনি কি জানেন? জানি না, অবশ্য জানতে চাইও না, কারণ আপাতত আমি এই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আপনি এত কিছু আমার জন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি না সত্যি অনেক খুশি হয়েছি। আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, যে কারণে এত আয়োজন। দেখুন, দোষটা পুরোপুরি আমার না, এখানে আপনারও দোষ আছে। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন তখনও সব ঠিকঠাক ছিল। এরপর বৃষ্টির পানি মুছতে মুছতে মাথা থেকে যখন হেলমেটটা খুললেন তখনই সব ঝামেলা পেকে গেল।
আপনার স্নিগ্ধতা, আপনার মুখের হাসি, আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলা তো এরপরেই লেগে গেল। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন। সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। এই কারণে ইচ্ছে করে আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি পরিস্থিতির শিকার হয়ে এই কাজগুলো করেছি। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করেছেন? হ্যাঁ, আমি মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু কি আরো কিছু বলার আছে আপনার? ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি এত বোকা? আপনার এই মন ভোলানো কথা আর কাজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমাকে, আমি সত্যি তোমাকে, আপনি আমার সাথে, আরে একটা কথা বলবেন না, আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আর যদি না করি? তাহলে বাকিটা জীবনে এই অপরাধ বোধ নিয়েই কাটিয়ে দিব। আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, চাকরিটা আপনার জন্য অনেক জরুরি। সুতরাং স্টেটমেন্টটা নিয়ে বসের কাছে যেয়ে সরি বলুন এবং সব সলভ করে ফেলুন। আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন, এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। আপনি সত্যি কি আমাকে সেই সুযোগ দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছি, তুমিও শুধু বোঝো না।